যেই দলটা জিততে পারে না এই পর্যন্ত এবারের বিপিএলে ৬ ম্যাচের মধ্যে ৬টা ম্যাচই হারছে, সেই দলটাই কিন্তু আজকে বাজিমাত করে দেখাইলো। হ্যাঁ, আমি ঢাকা ক্যাপিটালসের কথাই বলছি। এক ম্যাচেও জিততে না পারা সেই ঢাকা ক্যাপিটালসই কিন্তু আজকে বাজিমাত করে দেখাইছে। একটা ম্যাচের মধ্যে বিপিএল এর সকল রেকর্ডস কিন্তু ভেঙে দিছে ঢাকা ক্যাপিটালস। মাত্র একটা উইকেট হারিয়ে ২৫৪ রান। টি-20 ক্রিকেটে এক উইকেট হারিয়ে ২৫৪ রান কি সেটা কিন্তু আপনারা বুঝতেছেন। তারপরে আবার আজকের আগে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান ছিল ২৩৯, যেটা রংপুর রাইডার্স করেছিল। একই সাথে কুমিল্লা ভিক্টোরিয়ান্সও কিন্তু ২৩৯ রান করেছিল। সেই সকল রেকর্ড কিন্তু ঢাকা ক্যাপিটালস আজকে ভেঙে দিছে, ২৫৪ রান করছে, যেটা বিপিএল ইতিহাসের সর্বোচ্চ স্কোর। তারপরে যদি আমরা ওপেনিং পার্টনারশিপে আসি, ২৪১ রানের ওপেনিং পার্টনারশিপ, বিপিএল ইতিহাসের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ এবং অলসো বিপিএল ইতিহাসের যে কোনো উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ। এর আগে বিপিএল এর সর্বোচ্চ পার্টনারশিপ ছিল ব্রেন্ডন ম্যাককালাম এবং ক্রিস গেইলের, যেটা ২০১৭ সালে ছিল ২০১ রানের পার্টনারশিপ। সেই রেকর্ড ভেঙে আজকে লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম ২৪১ রানের পার্টনারশিপ গড়ছে। তানজিদ হাসান তামিম ৬৪ বলে ১০৮ রান এবং লিটন কুমার দাস ৫৫ বলে ১২৫ রান। ২০তম ওভারের ৩ নাম্বার বলে কিন্তু ঢাকা ক্যাপিটালসের প্রথম উইকেটটা যায়, যেখানে তানজিদ তামিম কিন্তু আউট হয়ে গিয়েছিল ৬৪ বলে ১০৮ রান করার পর। এরপর সাব্বির রহমান নেমে কিন্তু ২ বলে ৭টা রান করে। এই সবকিছু মিলিয়ে ঢাকা ক্যাপিটালস এক উইকেট হারিয়ে ২০ ওভারে ২৫৪ রান করে। দুর্বার রাজশাহীর সামনে আজকে ২৫৫ রানের বিশাল টার্গেট। আপনাদের কি মনে হচ্ছে রাজশাহী কি পারবে ২৫৫ রান করে বিপিএল এর সকল রেকর্ড আবার ভেঙে দিয়ে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে দিতে?